এখন কি করবো বাবা, অনেক কষ্ট করে দিন কাটাচ্ছি। আর আমাকে তো আর দেখার কেউ নেই। বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারেন না পরিতোষ মণ্ডল, তবুও জীবিকার তাগিদে ছুটে চলতে হয় গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এভাবেই চলছে তার জীবন। দাদু কেমন আছেন? ভালো আছি। দিনকাল যাচ্ছে ভালো? ওই খেলা জাল টাল বাইয়ে খাই, আমার তো আর কোনো গে বেটরি কিছু নেই। জায়গা জমি আছে? না, ওই একটু আবাসনে থাই, এখন ঘর আছে ওখানে। ওই সরকারি ঘরে থাকেন? সরকারি ঘরে থাকি। তিন মিন সব পয়সা গেছে, এখন কি করবো বাবা, অনেক কষ্ট করে দিন কাটাচ্ছি। এই এক গাছ খেওলা জাল আছে, আর এই দুখন ফার, এই দুখন নাত, এই যতক্ষণ আছে জীবিকা ততক্ষণ নির্ভর করতে হয়, তাই ছাড়া কোনো পথ নেই। সারাদিন ধরে জাল ধরে খেলা দিয়ে আর করবো। সরকারি এই ঘরে আছেন কতদিন যাবত? তা ধরেন প্রায় ঘর হাতে আছি। কয় বছর হবে? তা অনেক বছর, 20 বছর টছর এরকম হয়ে গেছে। তার মানে 20 বছর ধরে আপনি ওই সরকারি? না, কোনো অনুদানটা নেই। 20 বছর ধরে সরকারি ওই আবাসন প্রকল্পে থাকেন, আপনার নিজস্ব কোনো জায়গা জমি নেই? না, আমাকে দেখা কিছু নেই, কোনো ঘের বাড়ি টাড়ি কিছু নেই। এই একটু জাল দড়ি ভাই, দুটো ভাত খাই। সংসারের লোক কয়জন? এই 2 জন। আর কামাই করার কোনো লোকজন নেই? না। নাম কি আপনার? আমার নাম পরিতোষ মণ্ডল। তো এই যে বিগত সরকারের আমলে 17 বছর যাবত কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? কিছু ভাই, কিচ্ছু পাননি? চেষ্টা করেছি পাওয়ার জন্য, অনেক মানুষের ধরেছি, কিছু পাই। তো আসলে এই শেষ বয়সে আমরা দেখতে পাচ্ছি যে আপনার বয়স প্রায় 60 থেকে 70 বছর হবে। তো এই বয়সেও আপনি যে এই যে কঠিন পরিশ্রম করে সংসার চালান দুটো মানুষের খাওয়ার জন্য, এই যে সকাল থেকে শুরু করে আমরা দেখি যে আপনি সন্ধ্যা পর্যন্ত জাল বেই যায়, 2-4টি মাছ হয়, তাই বিক্রি করি, কোনো কায়দায় দুজনের চিড়ি মুড়ি কিনি খান। হয়। তো এখন দেখা যাচ্ছে আপনি হয়তো বা 2 বছর বা 1 বছর পরে আর বাইতে পারবেন না যান। তা পারবো না। তো তখন হচ্ছে আপনার সংসার চলবে কিভাবে? কিভাবে যে চলবে এইটাই তো আমি অনুভব করে ভাবতেছি না। এখন আমার তো নেই কিছু। যখন এই গড়টা নিলাম তখন সবাই বলিল যে 3 বিঘে করে 2 বিঘে করে জমি দেবে, সরকারি জমি। তো যাই হোক, যদি হয়, আমরা গরিব গুলো মানুষ, আমাকে নিয়ে যদি 2 বিঘে জমি হয় তাহলে হয়তো জীবনে বাঁচি যেতে পারবো। কিন্তু এলাকায় খাস জমি অনেক আছে, তাও আমাদের ভাগ্যের জমি নাও। ও আর কি বলবো, কিছু বলার নেই। এখন আপনার কি ইচ্ছায় যদি কিছু কৃপা হয়, তাই ছাড়া আর আমার কোনো পথ নেই। আপনার বয়স কেমন হবে আনুমানিক? আমার বয়স এখন ধরো 75 থেকে 76 বছর বয়স আমার। তো এই যে আমরা সবসময় দেখি যে দিদি আপনার সাথে থাকে, আপনি সাথে করে রাখেন না রাখি আমার উপায় নেই, আমি অসুখালা মানুষ। ও, আপনি অসুস্থ মানুষ? এখন ওনারের সঙ্গে আমার না রাখলে আমার উপায় নেই, পারিনি। আমি অসুস্থ মানুষ, আমার সবসময় জন্য শরীরের ভিতরে ভয় আছে, আর শাক মারাতে তো বেশি ক্ষতিকর, এই কারণে ওনারে আমি সঙ্গে রাখি। দিদি, এই যে আমরা দেখি যে আপনি আসলে দাদুর সাথে এই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে না দিয়ে এই রোদি পুড়ি থাকেন, বৃষ্টিতে থাকেন, অভাবের জন্য ঘুরে বেড়াই। অভাবের জন্য ঘুরে বেড়ান, তাই? আর আমাকে তো আর দেখার কেউ নেই। দেখার কেউ নেই? না। তো এই যে সরকারি সাহায্য সহযোগিতা এসব না, কোনো আমাকে কিছু পান কোনো না? সরকারি সাহায্য টাহায্য কিছু দেয় না। দেয় না, তাই? না। তা আপনি কি কোনোভাবে অসুস্থ? আমি ঔষধ কিনতে? অসুস্থ আছি একটু, ওই মাজায় ব্যথা পড়ে যাই, এই হলো অসুস্থ আমি। ওই 2 জনে টুকটাক করে বেড়াই ওই জাল গাছ নিয়ে। তো এই যে আর ওই কয়েকদিন একটু সেলা টেলা বাঁচিয়েছি, এইভাবে খাচ্ছি, দিনভর এইভাবে চলে আমার। তার মানে আপনিও মাঝে সাঝে জোন দেন, পেটের যায়? পেটের দায়, করবো কি, করবো কি। তো এই যে আপনি তো থাকেন দাদুর সাথে, দাদুর এই যে বয়স হয়ে গেছে, এখন বাজে দুপুর 3টা, তো এখনো হয়তোবা তিনি কিছু খায়নি, আপনিও খাননি। না। তো এই যে কষ্ট করে, আপনার খারাপ লাগে না? খারাপ লাগলেও তো আর করার আমাকে কিছু নেই, আমাকে দেবে কিটা, কেউ দেবে না। তো আসলে এখন কথা হচ্ছে যে এই শেষ বয়সে আপনার কি একটু হলি যে আপনারা একটু মনের দিক দিয়ে তৃপ্তি পাবেন, একটু শান্তি পাতেন? মানে আপনারা যদি কৃপা করেন, যদি কিছু বলার থাকে তাহলে আপনারা করতে পারেন। আমরা কি সাথী পারি, আমরা কি তো সার কিছু নাই। আর আমাকে জায়গা নেই, ঠাই নেই, এ দেশে কোনো আত্মীয়স্বজন নেই। ও, তার মানে আপনার কি এদেশে কোনো আত্মীয় স্বজন নেই? না। আপনার কি দেখাশুনোরও কোনো লোকজন নেই? না। তার মানে আপনারা একদম নিরুপায়, নিরুপায় হয়ে এই দাদু এই শেষ বয়সে এই কষ্ট পরিশ্রম করতেছে।
থাকেন তাও একটা সরকারি জায়গায়, সরকারি জায়গা। আদর্শ গ্রামের একটা ঘরে, যে তাও ঘরে টিন ভেঙে চুরিয়ে গেছে, জল পড়তেছে, অসম্ভব পড়া, মানে রাত্রি সেখানে থাকাও যায় না। থাকা যায় না, ওই অনেক কষ্ট করে অনেক কষ্ট করে থাকতে হয় কাগজ মাগজ দিয়ে।